নমস্কার বন্ধুরা, আগামী 25 বছরে বিশ্বের অর্থনীতিতে একটা বিরাট বড় পরিবর্তন হতে চলেছে। বিশ্বের সমৃদ্ধশালী দেশের তালিকায় বর্তমান সময়ে যে দেশগুলো আছে সেই দেশগুলো কিন্তু অনেকেই আগামী 25 বছরে তাদের এই পজিশন ধরে রাখতে পারবে না। আবার ধূমকেতুর মতো অনেক দেশ এই প্রথম 10-এর তালিকায় চলে আসবে। আপনি কি জানতে চান যে 2050 সাল নাগাদ কোন কোন দেশ প্রথম 10-এর তালিকায় থাকবে, আর আমাদের ভারতই বা কত নম্বরে স্থান পাবে? প্রাইস ওয়াটারহাউস কুপার্স, সংক্ষেপে PwC, একটা পৃথিবী বিখ্যাত অ্যাকাউন্টেন্সি ফার্ম। তাদের হেডকোয়ার্টার লন্ডনে অবস্থিত। তারা 2050 সাল নাগাদ পৃথিবীর অর্থনৈতিক মানচিত্রটা কেমন হবে সেই নিয়ে একটা রিপোর্ট তৈরি করেছিল, দ্য ওয়ার্ল্ড ইন 2050। তো এই রিপোর্ট অনুযায়ী 2050 সাল নাগাদ অর্থনৈতিক দিক থেকে 10ম স্থানে থাকবে ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমের বর্তমানের যে জিডিপি সেটা পৃথিবীর মধ্যে ষষ্ঠ এবং ইউরোপের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু তাদের এই পজিশনটা ধরে রাখতে পারবে না। তারা 10ম পজিশনে পৌঁছে যাবে এবং সেই সময়ে তাদের যে প্রজেক্টেড জিডিপি হবে সেটা হলো $5.37 ট্রিলিয়ন। এই লিস্টের 9 নম্বর স্থানে থাকবে জার্মানি। জার্মানি বর্তমানে 4 নম্বর পজিশনে আছে। তারা কিন্তু তাদের এই পজিশনটা ধরে রাখতে পারবে না। দেখা যাচ্ছে 2050 সাল নাগাদ জার্মানির পপুলেশনও সিঙ্ক করবে, সেইভাবে সিঙ্ক করবে তাদের ইকোনমিক অ্যাক্টিভিটি, এবং সেই কারণের জন্যই তারা কিন্তু 4 নম্বর পজিশন থেকে 9 নম্বর পজিশনে নেমে যাবে। এবং সেই সময়তে তাদের যে প্রজেক্টেড জিডিপি হবে সেটা হচ্ছে $5.37 ট্রিলিয়ন। এইবার দেখা যাক যে 8 নম্বর পজিশনে কারা শেষ করবে। 8 নম্বর পজিশনে থাকবে জাপান। জাপান কিন্তু বর্তমান সময়ে পৃথিবীর 3য় বৃহত্তম অর্থনীতি এবং এশিয়ার 2য় বৃহত্তম অর্থনীতি। তাদের এই অর্থনৈতিক যে বৃদ্ধি, এর পিছনে প্রধান যে কারণ সেটা হলো ইলেকট্রনিক্স আর অটোমোবাইলের এক্সপোর্ট। কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু তাদের এই স্থানটা ধরে রাখতে পারবে না 2050 সাল নাগাদ। সেই সময় তারা 8 নম্বর পজিশনে গিয়ে পৌঁছে যাবে এবং তাদের যে প্রজেক্টেড জিডিপি হবে সেই সময় সেটা হলো $6.78 ট্রিলিয়ন। এবার আসছি 7 নম্বর পজিশনের কথায়। 7 নম্বর পজিশনে আসবে মেক্সিকো। মেক্সিকোর বর্তমান জিডিপি হচ্ছে $1.7 ট্রিলিয়ন। 2050 সাল নাগাদ এটাই পৌঁছে যাবে $6.86 ট্রিলিয়ন এবং তাদের র্যাঙ্ক চলে আসবে 7 নম্বরে। এবং এর পিছনে প্রধান যে কারণটা থাকবে সেটা হলো তাদের এক্সপোর্ট অ্যাক্টিভিটি। অলরেডি লাতিন আমেরিকা তারা একটা ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সপোর্ট হাউস হিসাবে আত্মপ্রকাশ করেছে। এই রিপোর্ট আরও বলছে যে আগামী 25 বছরে ফাস্টেস্ট গ্রোয়িং জিডিপির কান্ট্রির তকমাটা কিন্তু এই মেক্সিকোর হাতেই থাকবে। এরপরে আসছি 6 নম্বরের কথায়। 6 নম্বর স্থান দখল করে থাকবে রাশিয়া। রাশিয়ার বর্তমান র্যাঙ্কিং 8। তো তাদের যে র্যাঙ্কিং সেটা কিন্তু ইমপ্রুভ করবে। 8 নম্বর থেকে তারা 6 নম্বর পজিশনে পৌঁছে যাবে এবং তাদের এই যে গ্রোথের পিছনে প্রধান যে গ্রোথ ড্রাইভার হবে সেটা হলো তাদের ন্যাচারাল রিসোর্সেস। তাদের যে রিজার্ভ অয়েল এবং ন্যাচারাল গ্যাস যেটা রিজার্ভ আছে সেটা কিন্তু তাদের এই জিডিপির যে উন্নতি তার পিছনে একটা প্রধান সহায়ক হবে। এবং দেখা যাচ্ছে যে সেই সময়তে তাদের যে জিডিপি হবে সেটা হলো $7.13 ট্রিলিয়ন। এইবার আসি 5 নম্বর পজিশনের কথায়। 5 নম্বর পজিশনে আসবে ব্রাজিল। ব্রাজিলের জিডিপি হবে 2050 সাল নাগাদ $7.54 ট্রিলিয়ন এবং সেই সময়তে তারা জার্মানি, জাপান এবং ইউকেকে কিন্তু ছাড়িয়ে যাবে। এবং এই যে ব্রাজিলের যে এই বিরাট গ্রোথ, এই গ্রোথের পিছনে প্রধান যে ড্রাইভিং ফোর্স যেটা থাকবে সেটা হলো তাদের ন্যাচারাল রিসোর্সেস এবং তাদের ইয়ং ওয়ার্কিং পপুলেশন। 4 নম্বর পজিশনে ধূমকেতুর মতো উঠে আসবে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার বর্তমান র্যাঙ্কিং হচ্ছে 16, কিন্তু দেখা যাচ্ছে যে 2050 সাল নাগাদ তারা কিন্তু এই 16 নম্বর থেকে একদম 4 নম্বরে উড়ে আসবে এবং সেই সময় তাদের প্রজেক্টেড জিডিপি হবে $10.50 ট্রিলিয়ন এবং তারা সাউথ ইস্ট এশিয়ার বিগেস্ট অর্থনীতি হিসাবে আত্মপ্রকাশ করবে। 3 নম্বর পজিশনে যারা থাকবে তারা বর্তমান সময়ে পৃথিবীর বৃহত্তম অর্থনীতি অর্থাৎ আমেরিকা। আমেরিকা এই সময়ে মোস্ট পাওয়ারফুল কান্ট্রি এবং আমেরিকার যে কারেন্সি US ডলার সেটা পৃথিবীর শক্তিশালী কারেন্সিগুলোর মধ্যে একটা। এই যে 20th সেঞ্চুরি, এটাকে আমেরিকান সেঞ্চুরি বললেও অত্যুক্তি হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে 2050 সাল নাগাদ তারা কিন্তু তাদের এই ডমিনেন্সটাকে ধরে রাখতে পারবে না। 1 নম্বর স্থান থেকে তারা 3 নম্বর স্থানে পৌঁছে যাবে এবং সেই সময়তে তাদের যে প্রজেক্টেড জিডিপি হবে সেটা হচ্ছে $34.10 ট্রিলিয়ন। এরপর 2 নম্বর পজিশনে যে দেশের নাম আমি বলবো সেই নামটা শুনলে একজন ভারতবাসী হিসাবে আপনি অবশ্যই গর্বিত হবেন। আপনি ঠিকই ধরেছেন, 2050 সাল নাগাদ পৃথিবীর 2য় বৃহত্তম অর্থনীতি হিসাবে আত্মপ্রকাশ করবে আমাদের দেশ ভারতবর্ষ। ভারতবর্ষের বর্তমান পজিশন 6 নম্বর এবং ভারতের বর্তমান যে জিডিপি সেটা হচ্ছে $3.75 ট্রিলিয়ন।
এই $3.75 ট্রিলিয়ন থেকে 2050 সাল নাগাদ ভারতের যে জিডিপি হবে সেটা হবে $44.12 ট্রিলিয়ন, এবং এর মাঝখানে 2032 সাল নাগাদ তারা কিন্তু জাপানকেও ছাড়িয়ে যাবে। এরপরে আসি 1 নম্বর পজিশনের কথায়। 1 নম্বর পজিশনে থাকবে চীন। বর্তমান সময়ে যদিও আমেরিকা আছে, কিন্তু 2050 সাল নাগাদ আমেরিকাকে ছাড়িয়ে চীন 1 নম্বর পজিশনে পৌঁছে যাবে, এবং সেই সময় চীনের প্রজেক্টেড জিডিপি হবে $58.50 ট্রিলিয়ন। সমগ্র বিশ্বের যে জিডিপি তার 20%, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ কিন্তু চীনের হাতেই থাকবে। গত 30 বছর ধরে কিন্তু চীন অবিরাম উন্নতি করে চলেছে, এবং তাদের এই উন্নতির ধারা বজায় থাকবে, এবং 2050 সালে তারা কিন্তু পৃথিবীতে রাজ করবে অর্থনীতির দুনিয়াতে। এবং এটাও দেখা যাচ্ছে যে চীনের যে মুদ্রা, অর্থাৎ চাইনিজ ইউয়ান, সেই ইউয়ান কিন্তু আরও শক্তিশালী হবে, এবং অনেক দেশ কিন্তু এই চাইনিজ মুদ্রাতে কিন্তু তাদের এক্সচেঞ্জ শুরু করবে। অলরেডি দেখা যাচ্ছে পৃথিবীর 7-8টা দেশ এই চাইনিজ ইয়ানেতে এক্সচেঞ্জ করতে শুরু করে দিয়েছে, এবং অনেক দেশ কিন্তু এই বিষয়ে ভাবছেও। আমার এই ভিডিও তৈরির মূল উদ্দেশ্যই ছিল এটা বোঝানো যে আস্তে আস্তে কিন্তু যে ডেভেলপিং কান্ট্রিগুলো ছিল তাদের জিডিপি কিন্তু খুব দ্রুত হারে বাড়ছে, এবং যদি আপনি ভারতের ক্ষেত্রে দেখেন তাহলে ভারতের বর্তমান জিডিপি 3.75 থেকে গিয়ে $44 ট্রিলিয়ন উপরে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ 12 গুণের মতো জিডিপির বৃদ্ধি ঘটছে। তো ভারতের এই যে জিডিপি বৃদ্ধি, এটাকে কিন্তু আপনাকে আপনার ফরে কাজে লাগাতে হবে, আপনার অ্যাসেট এবং আপনার ওয়েলথ আরও বাড়ানোর জন্য। তো সেটা করতে গেলে কিন্তু আপনাকে স্টক মার্কেটেতেই ইনভেস্ট করতে হবে, কারণ আপনি জানেন যে কোনো দেশের জিডিপি যত শক্তিশালী হবে, যত বেশি স্টেবল হবে, সেই দেশের স্টক মার্কেটে কিন্তু তত বেশি বেশি করে ইনভেস্ট হবে। ফরেন মার্কেট থেকে সেই দেশের স্টকেতে ইনভেস্ট হবে, এবং সেই দেশের স্টক মার্কেট আরও কিন্তু বিকশিত হবে। তো আপনি যদি ডাইরেক্টলি স্টক মার্কেটে ইনভেস্ট করতে না চান, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু একটা ভালো অপশান হতে পারে মিউচুয়াল ফান্ড। সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজেকে এই বিষয়ে ভাবতে হবে না, কোয়ালিফাইড মিউচুয়াল ফান্ড ম্যানেজার তারাই কিন্তু ঠিক করে নেবে কোথায় কোথায় ইনভেস্ট করবেন। সেরা মিউচুয়াল ফান্ড আপনি কীভাবে সিলেক্ট করবেন সেটা যদি জানতে চান, আমার বাঁদিকের ভিডিওটাতে ক্লিক করুন। আর যদি মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আরও বেশি বেশি করে জানতে চান, তাহলে আমার ডান দিকে মিউচুয়াল ফান্ড প্লে লিস্টটাতে ক্লিক করুন।